الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذبا وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের যুগে সমস্ত ফিতনা থেকে আলোক করে সবাই এখন একটা যৌকে একটা বিষয়ের মধ্যে খুব নিমগ্ন হয়ে আছে, ওগুলি থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে পৃথক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। বান্দা যখন কোনো নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন আমি ওই নেয়ামতকে আরো বাড়িয়ে দেই। এই যে আমরা দ্বীনি মজলিসে বসছি, সবাই এখন হই হই রই রই করতেছে, চিল্লা চিল্লি করতেছে, দোকানে পাটে সবখানে 70 বৎসর মনে হয় বয়স, 80 বৎসর বয়স বৃদ্ধ উনিও দেখি চায়ের দোকানে চা টান দিতেছে আর নির্বাচন করতেছে। বুঝেই আসে না, 70 বৎসর 80 বৎসর। ওদিন যাইতেছিলাম শ্রীপুর, অনেক ভিতরে, মনে হইল এই লোকটা লাঠি ছাড়া হাঁটাটাও কষ্ট। এই লোকটাও অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নাচতেছে। লাঠি লইয়া যে হাঁটতে হয় সেও নাচতেছে। অথচ হাদিসের মধ্যে আসছে ইদা মুদিহাল ফাসিক, যখন ফাসিকের সুনাম করা হয়, কোন ফাসিকের যখন মান মর্যাদা বয়ান করা হয়, সুনাম করা হয়, আল্লাহ তাআলা এত নারাজ হয়, আল্লাহ তাআলার আরশ আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলাই জানে আমরা কত আল্লাহ তাআলার আরশকে কাঁপাইতেছি। এজন্য আমরা খুব আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে আলোক করে এতক্ষণ বসিয়ে রাখছেন। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব অনেক সুন্দর আলোচনা করছেন, মাসাইল বয়ান করছেন, ফাজাইল বয়ান করছেন। এই যে আমরা শুনছি হাদিসের মধ্যে আসছে রাত্রের সামান্য অংশ যদি কেউ ইলম অর্জন, একটা মাসালা শেখার পিছনে ব্যয় করে, সারা রাত্র জেগে ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব পেয়ে যাবে। এই যে আপনারা এতগুলি মাসালা শুনলেন, আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় কত সওয়াব দিয়ে দিয়েছেন, অগণিত সওয়াব আল্লাহ তাআলা দান করছেন। এজন্য আমরা খুব আমলের দিকে ধাবিত হইব। শেষ জমানা, আখিরি জমানা, আল্লাহ রাসূল শেষ জমানার যত আলামত বয়ান করছেন সব আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। যত আলামত, অল্প কয়েকটা বড় বড় আলামত ছাড়া সব আলামত প্রকাশ পেয়ে গেছে। এখন শেষ জমানা, এই সময় আমাদের ঈমান রক্ষা করা, আমল রক্ষা করা অনেক কঠিন।
আমাদের সিরাতে মুস্তাকিমের উপরে চলা অনেক কঠিন হবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামারি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় আমার উম্মতের ঈমান রক্ষা করা, দ্বীনের উপরে টিকে থাকাটা অনেক কষ্ট হবে। কতটুকু কষ্ট হবে? আল্লাহ রাসূল বলেন, হাতের উপর জ্বলন্ত কয়লা রাখা যতটুকু কঠিন, শেষ জমানায় ঈমান আমল রক্ষা করা এর চেয়ে বেশি কঠিন হবে। এজন্য আমাদের এখন আমলের দিকে ধাবিত হইতে হবে। যত আমরা আমলের দিকে ধাবিত হইব, তত আমাদের ঈমান রক্ষা পাবে। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا। আল্লাহ রাসূল আমাদেরকে বলেন, আমার উম্মত তোমরা আমলের দিকে ধাবিত হও, তোমরা বেশি বেশি আমলের দিকে ধাবিত হও। রাত্রের ঘুটঘুটে অন্ধকারের মতো ফিতনা তোমাদের উপরে আসতেছে। এই ঘুটঘুটে ফিতনা, অন্ধকার, রাত্রের ঘুটঘুটে অন্ধকারের মতো ফিতনা তোমাদের উপরে আসার আগে তোমরা আমলের দিকে ধাবিত। কেন? শেষ জামানায় আমার উম্মত তোমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, তোমরা আমলের দিকে ধাবিত হও। কেন? শেষ জমানায় তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা অনেকে সকালে মোমেন থাকবে, কিন্তু সন্ধ্যায় দুনিয়ার লোভে, দুনিয়ার ডাকে, কোন নেতা কর্মীর ডাকে তোমরা তোমাদের ঈমান নষ্ট করে সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। তোমাদের অনেকে সন্ধ্যায় মোমেন থাকবে, কিন্তু শেষ জমানায় ঈমান বিধ্বংসী এত ফিতনা আসবে যে তোমরা সন্ধ্যায় মোমেন ছিলে, সকালে তোমরা কোন প্রলোভনে পড়ে তোমাদের ঈমানকে নষ্ট করে দেবে। ওয়ায়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। আর আমাদের অবস্থা শেষ জমানায় কেমন হবে? আল্লাহ রাসূল বলেন যে শেষ জমানায় আমার উম্মত তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা রুটির বদলায়, টাকার বদলায়, টাকার লোভে, রুটির লোভে, পদের লোভে তোমরা তোমাদের ঈমানকে বিক্রি করে। এই জমানা তো এখন চলেই আসছে। উত্তরবঙ্গে গেলে দেখা যায় গ্রাম সে গ্রাম কাদিয়ানি হয়ে গেছে। গ্রাম সে গ্রাম। আমি কিছুদিন আগে সফর করে আসছি, কিছু মাদারেস ওখানে আমাদের ছাত্ররা বা ঘনিষ্ঠ লোকেরা করতেছে। আমাদের পরামর্শে এই তর্জ তরিকার উপরে, কদিম তর্জের উপরে মাদ্রাসা করতেছে। আমরা একটু ওনাদেরকে যোগান দিয়ে আসি, উৎসাহ দিয়ে আসি। আল্লাহ রাসূল বলছেন, শেষ জমানায় রুটির বদলায়, দুনিয়ার বদলায়, দুনিয়ার লোভে আমার উম্মত দিনকে বিক্রি করে দিবে। আল্লাহ রাসূল সে বিক্রি করে দিবে, আমরা দেখতেছি বিক্রি করে দিয়ে দিচ্ছে। এজন্য আমরা আমাদের আমলের দিকে ধাবিত হইব। এখন শেষ জমানা, ফিতনা, ফাসাদ চারোদিকে। শুধু হাদিসের মধ্যে আছে শেষ জমানায় ফিতনা কিভাবে আসবে? কাওয়াকাইল মতর, যে বৃষ্টি পড়লে চালের উপর যেমন একের পর এক ফুটা পড়তে থাকে, শেষ জমানায় আমার উম্মতের উপর এরকম একের পর এক ফিতনা আসতে থাকে। ঈমান বিধ্বংসী ফিতনা, ঈমানকে নষ্ট করার ফিতনা, আকীদা নষ্ট করার ফিতনা। এজন্য আমাদের মুজাহাদাও করতে হবে বেশি। আমরা একটু যদি কষ্ট করে মুজাহাদা করি, উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের রাস্তাকে সহজ করে দিবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল
মাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমার যে বান্দা আমাকে পাওয়ার জন্য জিহাদ করবে, জিহাদ মানে শুধু সশস্ত্র যুদ্ধ না, আল্লাহ বলেন আমার যে বান্দা আমাকে পাওয়ার জন্য ঘাম ঝরাবে, রক্ত ঝরাবে, রাত্রি জাগবে, যে কোনো ভাবে মেহনত করবে আমাকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন আমি তাদের জন্য হেদায়েতের সব রাস্তা খুলে দেব। এজন্য আমরা আল্লাহর সাথে আমরা আল্লাহর দিকে ধাবিত হওয়ার চেষ্টা করব। আল্লাহর জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো। আমরা অনেকে আল্লাহর ভালোবাসার দাবি করি দুনিয়ার জন্য। চাকরি পাওয়ার জন্য দাঁড়িয়ে রাখে যে এখানে গেলে চিল্লা দিলে ওই জায়গায় একটা চাকরি হয়ে যাবে, তাহলে এই চিল্লাটা আল্লাহর জন্য হলো না। আল্লাহ আমাদেরকে আমলের দিকে ধাবিত হইতে বলছেন, যে দুনিয়ার দিকে, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার টাকা, দুনিয়ার লোভ, এদিকে ধাবিত হয়েও না। আমি তোমাদেরকে অনেক উপকারী একটা ব্যবসার কথা বলে দিই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা করলে তোমরা যন্ত্রণাদায়ক যে শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে তোমরা চিরতরে নাজাত পেয়ে যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তুমি করলে তুমি দুনিয়াতে ঠকবে না, আর আখিরাতে তুমি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত পেয়ে যাবে। সেই ব্যবসাটা কি আল্লাহ বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন সেই ব্যবসাটা হলো তুমি ঈমান আনো, তুমি ঈমানের ব্যবসা করো। তুমি ঈমান আনা শুধু একবার করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে তুমি পড়ো। এই ঈমান যদি তুমি আনো, আনার পরে তুমি যে কোনো আমল করবে, প্রত্যেকটা আমলের প্রতিদান আমি 10 গুণ করে দান করে দেব। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন ওই ব্যবসাটা কি, ঈমান আনো, ঈমানের ব্যবসা করো। আমার উপর, আমার রাসূলের উপরে ঈমান আনো, আর আমার রাস্তায় মেহনত করতে থাকো, আমার রাস্তায় জিহাদ করো। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন আমার রাস্তায় জিহাদ করো, আমার রাস্তায় মেহনত করো, আমার দিকে মানুষকে তুমি আহ্বান করো, ডাকো। তুমি আমার জন্য ঘাম ঝরাও, আমার জন্য রক্ত ঝরাও। এই যে ব্যবসা, জিহাদের ব্যবসা, ঈমানের ব্যবসা, ঈমান বাড়ানোর ব্যবসা, তুমি এই ব্যবসাটা অবলম্বন করো, লাভ কি হবে? আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তুমি যদি এই ঈমানের ব্যবসা করো, মানে ঈমান আনো, আর তুমি যদি আমাকে পাওয়ার জন্য বিশেষ মেহনত করতে থাকো, তাহলে 1 নম্বর লাভ হবে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আর দ্বিতীয় লাভ কি হবে? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন আর চির সুখের জায়গা জান্নাত, যেই জান্নাতের যেখান দিয়ে তুমি হাঁটবা সেখান দিয়ে দেখবা নহর প্রবাহিত হইতেছে। আমরা কক্সবাজার যেতে হয়, বিভিন্ন সমুদ্র সৈকতে টাকা খরচ করে যেতে হয়। জান্নাতে জান্নাতীরা যেখানেই হাঁটবে তার রাস্তার পাশেই দেখবে নহর প্রবাহিত হইতেছে। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন আমি চির সুখের জায়গা, তুমি যদি আমার রাস্তায় মেহনত করো, জিহাদ করো, তাহলে চির সুখের জায়গা আমি জান্নাত তোমাকে দিয়ে দিব। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন
যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন চিরস্থায়ী যে জান্নাত, এই জান্নাতের মধ্যে আমি তোমার জন্য সুবিশাল বালাখানা, তোমার জন্য বড় বড় আমি টাওয়ার দান করে দিই। এই জন্য আমাদের জিহাদ, আমাদের মেহনত তো করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। এখন আমরা যেই মেহনত করতেছি, বলেন এটা কাকে পাওয়ার জন্য? আল্লাহই জানে। আমি জানি না এই মেহনত কয়জন আল্লাহর জন্য করতেছে। যারা আল্লাহর জন্য করতেছে অবশ্যই তারাও সওয়াব পেয়ে যাবে। কিন্তু আজকে আমরা যারা মেহনত করতেছি, রাস্তায় ঘাম ঝরাইতেছি, সারা দিন রাত চিল্লা চিল্লি লাফালাফি, আমরা আমাদের ঘাম ঝরাইতেছি, অনেকে স্ট্রোক করে এই ঘাম ঝরাইতে ঝরাইতে মরেও যেতেছে, পেপারে আসতেছে, মিছিল করতে করতে মরে যেতেছে। এই মরাটা কার জন্য মরল? একজন দাড়ি চাষা লোকের জন্য স্লোগান দিতে দিতে মরে গেল। তাহলে এটা তো তার জন্য কল্যাণকর না। তার এই জিহাদটা, এটা জিহাদ হয় নাই, এটা দুনিয়ার জন্য কোন লোভে, চায়ের লোভে বা একটা বন রুটির লোভে সে এই মেহনতটা করছে। আল্লাহ বলেন যে তুমি যদি আমার রাস্তায় জিহাদ করো, তাহলে প্রথম লাভ তো হবে যে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব, আর দ্বিতীয় লাভ হবে তোমাকে আমি জান্নাত দান করব। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন আর আরেকটা আমি তোমাকে পুরস্কার দুনিয়াতে দিয়ে দিব। তুমি আমার জন্য মেহনত করতে থাকো, আমার জন্য তুমি মুজাহাদা করতে থাকো, তাহলে এক সময়, প্রথমে যদি তুমি এটা নাও দেখো, এক সময় দেখবে যে আমার নসরত, আমার পক্ষ থেকে কামিয়াবি আমি তোমাকে দান করি। এই জন্য আমরা মেহনত আল্লাহর জন্য করব, জিহাদ আল্লাহর জন্য করব। আমাদের এই চোখ, এই জবান, কান সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এগুলি সব আমাদের কাছে আমানত। এই জবান আমি যেখানে মন সেখানে চিল্লায়া এই গলাকে ভেঙে ফেললাম, যার মন তার পক্ষে আমি এই জবানকে চালাইলাম, এটা আমানত রক্ষা হলো। আপনি আমানতের খেয়ানত করলেন। একজন মুনাফিকের জন্য, ফাসিকের জন্য, বেদিনের জন্য যদি আপনি এই জবানটাকে আপনি ব্যবহার করেন, আল্লাহর খাস বান্দার জন্য ব্যবহার করেন নাই, দিন জিন্দা করার জন্য ব্যবহার করেন নাই, তাহলে কিয়ামতের দিন এই জবান যে আপনি ভুল ব্যবহার করছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার আল্লাহর কাছে কেন? এটা আমানত আমাদের কাছে। এই চোখ আমাদের কাছে আল্লাহ আমানত রাখছে। এই কান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই হাত, পা, পুরো শরীর আমাদের কাছে আমানত। এই আমানত যদি আমরা যথাযথ ব্যবহার না করি, এটার আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার উপরে অনেকগুলি আমানত রাখছি। আমি তোমার চোখকে তোমার কাছে আমানত রাখছি, তোমার এই জবানটা তোমার কাছে আমানত, তোমার এই কান তোমার কাছে আমানত, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ, পুরো জীবনটাই আমানত। এই জীবন বলেন এটা কি আমাদের না আল্লাহর? এই জন্য আমরা যদি এই জীবন আমরা বিসর্জন দিয়ে ফেলে, আত্মহত্যা করে ফেলি, এটা হালাল হবে না হারাম হবে? কেন? এই জীবন তো কার না? আমার না। এই জন্য আমি আত্মহত্যা করতে পারবো না। আমরা যদি চোখ দান করতে চাই, মনে করি যে আমি চোখটা দান করে দিব মৃত্যুর আগে, বলেন এই চোখের মালিক কি আমি না আল্লাহ? তাহলে এই চোখ আপনি দান করতে পারবেন না, কারণ এটা তো আপনি মালিক না। আল্লাহ বলেন যে এই আমার বান্দাদেরকে আমি, আল্লাহ মানুষকে ডেকে বলতেছে, আমি আমানত তোমাকে আগে দিতে চাই নাই, আমি এই আমানত তোমাকে যেমন একটা জীবন দিছি, চোখ কান এরকম অনুভূতিশীল একটা জীবন দিছি, এরকম একটা জীবন আমি আসমানকে দিতে চাইছি, জমিনকে দিতে চাইছি, পাহাড়কে দিতে চাইছি। আল্লাহ বলেন ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আসমানকে দিতে চাইছি, জমিনকে দিতে চাইছি, পাহাড়কে আমানত, জীবন নামক আমানতটা আমি দিতে চাইছি। আসমান, জমিন, পাহাড় তারা ভয় পেয়ে গেছে।
আল্লাহ বলেন ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন এই আমানত আমি আসমানকে দিতে চাইছি, আসমান অস্বীকার করছে যে আল্লাহ এত বড় আমানত আমি উঠাইতে পারবো না, আল্লাহ এই আমানতটা আমাকে দিয়েন না, কারণ এই আমানত আমি রক্ষা করতে যদি না পারি আমার সোজা যাইতে হবে জাহান্নামে, আল্লাহ আমাকে এই আমানত দিয়েন না। জমিন আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহ আপনি এই আমানত আমাকে না দিয়ে অন্য কাউকে দেন। পাহাড় অস্বীকার করছে, আল্লাহ কোরআনে বলতেছেন। সবাই ভয় পেয়ে গেছে। এই আমানত কে বহন করলো, কে উঠাইলো? আল্লাহ বলেন ফাহামালাহাল ইনসান, মাত্র 6 ফুট 5 ফুট লম্বা, 2 মণ ওজন না, এরকম একটা ছোট্ট মখলুক সে কিয়ামতের ওই রূহের জগতের মধ্যে লাফ দিয়ে দাঁড়ায় গেছে যে আল্লাহ আসমান না নেক, জমিন না নেক, পাহাড় না নেক, আল্লাহ আমাকে আমানতটা দিয়ে দেন। আল্লাহ বলেন আপনি তো সুবহানাল্লাহ পড়ছেন, এটা সব পেয়ে গেছেন। আল্লাহ একটু তিরস্কার করতেছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে আরে এত বড় আসমান, এই জীবন নামক আমানত, চোখের আমানত, জবানের আমানত গ্রহণ করলো না, আসমান গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, এই 5 ফুট উঁচা 1.5 মণ উঁচা এক ভারী তুমি এটা গ্রহণ করে ফেললা। আল্লাহ বলেন তুমি মূর্খ, তুমি জাহেল, তুমি নিজের উপরে জুলুমকারী, তুমি তো এই আমানত আদায় করার মতো শক্তি রাখো না। আমরা দেখি বড় ব্যাগ নিয়ে বাসায় গেলে বড় বাচ্চা 18 বছর 20 বছর বয়স, সে দূরের থেকে তামাশা দেখে, আর ছোট বাচ্চা যেই ব্যাগের চেয়ে ছোট বাচ্চা দৌড়ে এসে বাপের এই ব্যাগটা ধরতে চায়। আপনি দেখেন নাই? এটা আমাদেরও ঘটে, আপনারও ঘটে। ছোট বাচ্চা এসে এই ব্যাগটা উঠে মার কাছে পাকের ঘরে নিতে চায়। তখন ছোট বাচ্চা যখন নিতেই যায়, বাপ বলে ঠিক আছে ধরো। এই ব্যাগটা বাপ ওই ছোট বাচ্চাকে ধরতে দেয়, কিন্তু পাকের ঘর পর্যন্ত কে পৌঁছায় দেয় বলেন? বাপ নিজেই পৌঁছায় দেয়। আমরা ছোট মখলুক, আমরা আমানত যেহেতু নিয়েই নিছি, বড় আমানত যেটা আসমান নিতে ভয় পাইল, জমিন নিতে ভয় পাইল, পাহাড় নিতে ভয় পাইল, আমরা যখন নিয়ে নিছি, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন উনি আমাদের এই আমানত আদায় করার ব্যাপারে সহযোগিতা করে দিয়েছেন। এজন্য আমরা আমানত যেহেতু নিয়ে নিছি, আমানত আমাদের রক্ষা করতে হবে না? এই জবানের আমানত আমরা রক্ষা করব, যেখানে মন সেখানে জবান চালাবো না। এই জবান দিয়ে যদি আপনি বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কোত্থেকে আপনি বললেন? যে লোকটা নেশা করে, জুয়া খেলে, এরকম নেশাখোর, জুয়াখোর, দাড়ি চাষা, টাকনুর নিচে কাপড় পরে, হালাল হারামের তমিজ নাই, আপনি তার ব্যাপারে যে বললেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন আল্লাহর আরশ কাঁপছে কিনা? বলেন এটা বলা উচিত হবে? বলেন। আপনি অন্য স্লোগান দিয়েন গোবরের মতো নাপাক, গোবরের মতো নাপাক খাপাক কইলে চলে, কিন্তু ফুলের মতো পবিত্র যে আপনি বললেন একটা ফাসেকের ব্যাপারে, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, কোন ফাসেকের ব্যাপারে যদি কেউ এরকম সুনাম করে, আল্লাহ এত নারাজ হয় যে আল্লাহর ভয়ে আরশে আজিম কাঁপতে থাকে, তাহলে বলেন আপনার উপরে কি লানত অভিশাপ বর্ষণ হবে না? এজন্য আমরা এই জবানের হেফাজত করব। যারা জবানের হেফাজত করবে না, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন তাদের জন্য ধ্বংস। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলি যারা জবানের হেফাজত করে নাই, জবান আজে বাজে ভাবে চালাইছে, কারো গীবত করছে, কারো শিকায়েত করছে, কারো দোষ চর্চা করছে, জবান দিয়া ভুল কথাবার্তা যারা বলছে, আর মালকে কুক্ষিগত করে রাখছে, আল্লাহ বলেন তাদের জন্য দুঃখ, তাদের জন্য ধ্বংস। আল্লাহ যদি বলে তাদের জন্য দুঃখ, তাদের জন্য ধ্বংস, বলেন তারা সফলকাম হবে? নির্বাচনে পাশ করলেও কি তারা সফল না বিফল? এজন্য আমরা আমাদের এই আমানতকে রক্ষা করব, জবানকে আমরা ঠিক রাখবো, চোখে আমরা ঠিক মতো আমরা ব্যবহার করব, চোখের আমানত আমরা ঠিক মতো আদায় করব।
আর না হলে এগুলি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে আমাদের এই জবাব দিতে গিয়ে আমরা ঠেকে যাইব। এই ভোট আপনি সামনে দিবেন, বলেন এটা কি আমানত না আমাদের? যেখানে মন সেখানে ভোট দিয়ে দেওয়া যাবে? কোন ফাসিককে ভোট দেওয়া যাবে? কোন মুনাফিককে ভোট দেওয়া যাবে? আপনি বলেন যে মসজিদে গিয়া বলে আল্লাহ আল্লাহ, মন্দিরে গিয়া বলে রাম রাম, তারা কি খাঁটি মুসলমান না মুনাফিক? তাহলে আপনি কাকে ভোট দিবেন? আপনি কই দিবেন? এখন আপনি আমার বিরুদ্ধে লাগবেন যে হুজুর আপনি সবাই খেলে ভোট দিতে নিষেধ করে দেন। এর আগের বার আমি ভোটের আগের দিন বয়ান করছি, জিব্বায় কাপড় দিয়ে আমার আশিকিন মুহিব্বিনরা বসে রয়েছে, হুজুর আপনি অ্যারেস্ট করবেই আছে। আলহামদুলিল্লাহ আমি অ্যারেস্ট হই নাই, তারাই ইন্ডিয়ার মধ্যে পালিয়ে গেছে। বলেন অ্যারেস্ট হয়েছে নাকি? আমরা অ্যারেস্ট হয়ে তো আমরা এই করতে পারবো। বলে দিচ্ছি আমি কথা, যা যা বলার, যে রাত্রের ভোট, অমুক ভোট তমুক ভোট। আমার নেমে আমি জিজ্ঞাসা করছি, নেতা কর্মী বসা ছিল, রাগ করছেন নাকি? কয় না হুজুর আপনি আরো বেশি করে বলেন, আরো বেশি করে আপনি বলেন। আমরা আজকে আমানতের এই যে একটা খারাপ অবস্থা আমাদের, আমরা আমানত রক্ষা করতেছি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস না, উনি আল্লাহর রাসূলের কথাটাকেই নিজে বয়ান করেছেন। উনি আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর কাছে পানাহ চাই বেকুফ লোকের শাসন ব্যবস্থা থেকে। আল্লাহ তাআলার কাছে উনি কি চাইছে বলেন? উনি হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূলের, যদিও উনি অনেক বড় সাহাবী, সরাসরি বলে নাই যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি, কিন্তু যেহেতু উনি নিজের পক্ষ থেকে এটা বলার কোনো ক্ষমতা নাই, উনি বলতেছেন যে আতাআওয়াযু, আমি পানাহ চাই কাদের থেকে? যারা বেকুফ লোক, যারা দিনদার নয়, পরেশগার নয়, তাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে আমি পানাহ চাই। ওনাকে একজন ওনার ছাত্র তাবিঈন, কিবারে তাবিঈন, সত্যের যুগের লোক, উনি প্রশ্ন করছে মা আয়াতু যালিক, যে অসত্য খারাপ যে শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থার মধ্যে কোনো কল্যাণ নাই, যে শাসন ব্যবস্থার উপরে আল্লাহর রহমত নাই, যে শাসন ব্যবস্থাটা হলো বেকুবদের শাসন ব্যবস্থা, এটা চিনার কি কোনো আলামত আছে কিনা? আমরা খুব দিলের কান দিয়ে শুনবো। আপনি তো এখান থেকে গিয়ে আবার অমুক ভাই চিল্লাবেন, চা একটা খাইলেই তো আমরা সব ভুলে যাই। আর যদি সাথে একটা বনরুটি পাই তাহলে তার কথাই নেই। বনরুটি একটা চায়ের জন্য আমরা লাফাইতেছি, অমুক ভাই তমুক ভাই, চিল্লাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওনাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোনো কল্যাণ নাই, যে রাষ্ট্র ব্যবস্থার উপরে আল্লাহর রহমত নাই, ওই রাষ্ট্র ব্যবস্থার কি কোনো আলামত আছে কিনা? উনি উত্তরের মধ্যে বলেন হ্যাঁ, 3টা আলামত আছে। বলেন কয়টা আলামত? আমি তো এগুলি বেশি বলতে জানি না, যেহেতু আমি রাজনীতি করি না, যেন আমরা খোলা চোখে দেখবো যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা দেশ স্বাধীনের পর থেকে আজও পর্যন্ত চলতেছে, এটা কি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা না অকল্যাণকর? এই 3 কথা দেখলেই আমরা নিজেরাই মুফতি সাহেব হয়ে যেতে পারবো, ফয়সালা করে দিতে পারবো অকল্যাণকর না কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা চলতেছে। উনি অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার প্রথম আলামত বলছেন আইয়ুকতাল আরহাম। অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার একটা বড় আলামত, যে রাষ্ট্র ব্যবস্থার উপরে আল্লাহ খুশি না, যে রাষ্ট্র পরিচালনার উপরে আল্লাহ খুশি না, ওই রাষ্ট্র পরিচালনাটা যখন চলতে থাকবে, ওই রাষ্ট্র ব্যবস্থাটা কোনো দেশের উপরে যখন চলতে থাকবে, ওই দেশের মধ্যে আত্মীয়তার সম্পর্ক খুব বেশি আকারে বিচ্ছিন্ন হয়েছে। বলেন আমাদের দেশে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন কমে গেছে না বেড়ে গেছে? ঘরে ঘরে দেখবেন স্ত্রী তালাক, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, ঘরে ঘরে দেখবেন ভাইয়ে ভাইয়ে খুনাখুনি, মারামারি, পেপার খুললেই দেখবেন ছেলে বাপকে হত্যা করে ফেলতেছে। এগুলি কি সম্পর্ক রক্ষা করা হলো না বিচ্ছিন্ন করা হলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার প্রথম আলামত হলো ওই যেটা অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থার উপরে আল্লাহ নারাজ, ওই রাষ্ট্র পরিচালনাটা যখন চলতে থাকবে, ওই দেশের মধ্যে আত্মীয়তা বিচ্ছিন্নতা বেড়ে যাবে, আত্মীয় আত্মীয়র থেকে দূরে সরবে, আত্মীয় আত্মীয়কে ভুল বুঝবে। এটা হলো অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার একটা প্রথম আলামত। আর দ্বিতীয় আলামত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ায়ুতাআল মাগবিয়্যু। দ্বিতীয় আলামত হলো যে অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা কিনা এটা আপনি বুঝতে পারবেন যদি এই আলামতটা পান, যে যারা গোমরা,
পথভ্রষ্ট আল্লাহর বান্দাদেরকে আল্লাহর থেকে সরায়া নেয়, আল্লাহর জিকির থেকে গাফেল করে নেয়, যদি দেখা যায় এদের পিছে জনগণ বেশি পরিমাণে চলে, এদের কথা অনুযায়ী রাষ্ট্র চলে, যারা নিজেরা হেদায়েতের উপরে নাই, যারা কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে না, এরকম নিজে গোমরাহ অন্যকে গোমরাহ করে এমন ব্যক্তিকে যারা অনুসরণ করে, যদি দেখা যায় দেশের জনগণ বেশি পরিমাণে তাদেরকে অনুসরণ করে, তাহলে বুঝতে হবে এটা অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা চলতেছে। এখন বলেন আমাদের সমাজে, আপনি অতীত থেকে চেয়ে আসেন, বলেন উলামায়ে কেরাম হক্কানি মাশায়েখরা কি এই দেশ কোন সময় পরিচালনা করছে? আমাদের জনগণ তাদেরকে ভোট দেয় নাই, দিলেও আমাদের জনগণরা যদি কোনো সময় ভোট দিচ্ছে, এটা রাত্রের ভোট বানিয়ে চুরি করে ওই অকল্যাণকর লোক যারা নাফরমান তারাই বিজয়, নিজেদেরকে নিজেরা বিজয়ী ঘোষণা করছে। এজন্য রাষ্ট্র, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটা কল্যাণকর না অকল্যাণকর, এটা বুঝার দ্বিতীয় আলামত হলো যে আল্লাহর নাফরমান বান্দা, যারা আল্লাহর ফরমা বরদার বান্দা না, যারা কোরআন সুন্নাহ মোতাবেক নিজে চলে না, নিজের পরিবারকে চালায় না, রাষ্ট্রকে চালাবে এরকম কোনো নিশ্চয়তা দেয় না, এদের যদি দেখা যায় নেতৃত্ব চলে দেশের উপরে, তাহলে বোঝা যাবে এই দেশের মধ্যে আল্লাহ তাআলার কোনো রহমত নাই। এটা হলো আল্লাহ তাআলার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হলো অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার দ্বিতীয় আলামত। এজন্য আমরা যদি এখন আল্লাহর নাফরমান বান্দা, যারা আল্লাহকে ঠিকমতো মানে না, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেরাই চলে না, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার পর নিশ্চয়তা দেয় না, তাদের পিছে চলি, তাদেরকে ভোট দেই, বলেন আল্লাহর রহমত কি আমার উপরে শামিলে হাল হবে? না, আমরা মালউন হয়ে যাইব, অভিশপ্ত হয়ে যাইব। এটা হলো অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার দ্বিতীয় আলামত। অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার তৃতীয় আলামত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ায়ুসাল মুরশিদু, ওয়ায়ুসাল মুরশিদু, অকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার তৃতীয় আলামত হলো যারা হেদায়েতের পথ দেখায়, যেই উলামায়ে কেরাম মানুষকে রাত ও দিন মেহনত করে আল্লাহকে চিনানোর চেষ্টা করে, তাদের নাফরমানি করবে, তাদের থেকে দূরে সরে যাবে, তাদের কাছে থাকবে না। উলামায়ে কেরাম দাঁড়াইলে ভোট পায় 500, আর ফাসেক ফুজ্জার ভোট পাইলে পায় 1 লক্ষ। তাহলে বোঝা গেল যে আমরা মুর্শিদ যারা আছে, যারা আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করে, আল্লাহর রাস্তা যিনিরা দেখায়, আমরা ওনাদের নাফরমানি করতেছি, আর আল্লাহর দুশমনদের আমরা অনুসরণ করতেছি। তাহলে আল্লাহর অকল্যাণকর যে রাষ্ট্র ব্যবস্থা, এর 3 আলামত, 3টা আলামতই তো আমাদের মধ্যে বিদ্যমান, 3টা আলামত আমাদের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান। এজন্য আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ভোট আমরা এটা দিতে অনুৎসাহী করি না, কিন্তু ভোট দিতে হবে জায়গা মতো। অজায়গায় যদি আপনি ভোট দেন, আপনি যদি ফাসেককে গিয়ে ভোট দেন, কোন নেশাখোর গাঞ্জাখোরকে যদি আপনি ভোট দেন, আল্লাহর আদালতে আপনি আটকে যাবেন। অনেকে ইসলামের নামে জোট করে, এই করে সেই করে, সামান্য একটু যদি ব্যতিক্রম এদিক সেদিক যদি একটু তাদের মনোমালিন্য হয়, গিয়া গাঞ্জাখোরের সাথে গিয়ে আবার জোট করে ফেলে। রাগ করলেন আমার কথায়? বলেন, আপনারা খুব ভালো জানেন আমার চেয়ে বেশি, কিন্তু আমার চেয়ে কিন্তু অনেক বেশি আপনারা জানেন যে গাঞ্জাখোরদের লিডার, তার পাশে এখন যারা ইসলামের নামে স্লোগান দেয়, তারাও গিয়ে তার পিছে পিছে ভিড়তেছে, নিজেদের জোট ছেড়ে দিয়ে। এটা হলো মুনাফিকের একটা বড় আলামত। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উকতুমিনা খান। আল্লাহর রাসূল বলেন, মুনাফিকের আলামত কয়টি বলেন? 1 নম্বর আলামত, যখন কথা বলবে মিথ্যা বলবে। কথা বলবে কি বলবে? যে আমি আপনার সাথে আছি, হুজুর জান আগায়া, আপনার সাথে আমি আছি, আলেমদের সাথে আছি, পরে আবার ভোটের মধ্যে আলেমদের সাথে নাই, কথা মিথ্যা বলে ফেলবে। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা। আপনার সাথে জোটে আছি, একটু মনোমালিন্য হলে গাঞ্জাখোরের সাথে চলে যায়। বলেন, এটা ওয়াদা খেলাফি না? তাহলে মুনাফিকের দ্বিতীয় আলামত পাওয়া গেল। ওয়া ইযা উকতুমিনা খান,
এই ভোট হলো আমাদের উপরে আমানত। এই ভোট আল্লাহ তাআলা ওই সময় খুশি হবে যদি আমরা এই ভোটটা কোনো আল্লাহওয়ালা খাস আলেমের বাক্সের মধ্যে যদি আমরা দিতে পারি, তখন আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হবে। আর যদি আপনি গাঞ্জাখোরের কাছে গিয়ে আপনি ভোটটা দিয়ে আসেন, বলেন আল্লাহ রাজি হবে না নারাজ হবে? এই জন্য আমাদের আল্লাহ রাসূলের হাদিস থেকে বুঝে আসতেছে আমরা কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা এই বাংলার জমিনে আমরা আজও পর্যন্ত পাইনি। আজও পর্যন্ত আমরা পাইনি। আমরা ওই সময় কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা পাইব যখন শতকরা 90 জন জনগণ আলেমদের পিছনে চলবে। শতকরা 90 জন জনগণ যখন কোরআন সুন্নাহের রাষ্ট্র ব্যবস্থা চাইবে, তখন বোঝা যাবে যে আমরা কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি। এখন আমরা যে ব্যবস্থার মধ্যে আছি, সবখানে দেখবেন নেশাখোর, জুয়াখোর, মদখোর, হুন্ডা বাহিনী খুব ঘুরতেছে। কিন্তু এক সময় যারা হুন্ডা বাহিনী নিয়ে চলতো, গুন্ডা বাহিনী নিয়ে চলতো, আমার সাথে দেখা করছে অনেকে হেরেমে। এদের এখন বাড়িতে ঢুকতে পারে না। আমাকে বলছে, হুজুর একটা সেজদা দিয়ে একটু আমাদের ঘরে ঢুকায় দেন। আমি বলি, কেমনে ঢুকামো? তোমার তো আমি আর কই নাই, মনে মনে রাখছি। যেই হুন্ডা বাহিনী দেখছি, তোমার হুন্ডার পি পি আওয়াজে আমি সরে গেছি। এখন তোমার আমি সেজদা দিয়ে কেমনে ঢুকামো? অনেক পিছনে পিছনে ঘুরছে। আল্লাহ বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ বলেন যে আমার দিন থেকে মুখ ফিরায় নিবে, ইসলাম থেকে, কোরআন থেকে মুখ ফিরায় নিবে, ন্যায় নিষ্ঠা থেকে যে মুখ ফিরায় নিবে, আল্লাহ বলেন কয়েকদিন লাফালাফি করতে পারবা, কিন্তু জেনে রাখো আমি তোমার জীবনকে অসুখী করে দিব, তোমার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। আল্লাহ বলেন যারা আল্লাহর জিকির থেকে, দিন থেকে গাফেল হবে, ঈমান থেকে গাফেল হবে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন যে আমি প্রথম শাস্তি দুনিয়াতেই তোমাকে যেটা নগদ দিয়ে দিব, সেটা হলো পুরা পৃথিবীটা অনেক অনেক প্রশস্ত, কিন্তু তোমার জন্য আমি করে দিব সংকীর্ণ। এই যে আমাদের ভাইয়েরা আজকে ঘরে ঢুকতে পারতেছে না, বাড়িতে ঢুকতে পারতেছে না, ওলামায়ে কেরামের কাছে এখন দোয়া চায়। এই ভাইয়েরা এক সময় জুলুম শোষণ করছে, তাদেরকে বুঝানো হয়েছে তওবা করেন। আমি নিজে অনেকের বুঝাইছি, আমার সাথে আসতো, দেখা করতো, আমি নিজে বুঝাইতাম যে তওবা করে ফেলান, সময় আছে, তওবা করেন, আল্লাহ তাআলার বিচার এটা তো হবেই। আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে দুনিয়া সংকীর্ণ করে দিবে, আযাব দিবেন, এটা তো হবেই। অনেককে আমি ঠান্ডা মাথায় বুঝাইছি, এইখান থেকে গিয়ে হয়তো ভুলে গেছে। আজকে তারা ঘরের ভিতরে ঢুকতে পারে না, তাদের দিকে মানুষ এভাবে মুখ উঁচা করে, চোখ উঁচা করে তাকাইতে পারতো না, আজকে তারা নিজের ঘরের মধ্যে আসতে পারে না। আর দ্বিতীয় শাস্তি আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। যারা দিন থেকে আমরা মুখ ফিরিয়ে নিতেছি, লন্ডন আমেরিকার অনুসরণ করতেছি, ইসরায়েলের অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে চাইতেছি, তাদের ভালো করে শোনা দরকার, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবে। তারা দুনিয়াতে দেখবে, তারা আল্লাহর কাছে প্রশ্ন করবে যে আল্লাহ, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আমাদের চোখ কই গেল? আল্লাহ উত্তরে বলবেন যে তোমার কাছে ওলামায়ে কেরাম গেছিল, কোরআন গেছিল, দিন গেছিল, তোমরা কোরআনকে মানো নাই, দিনকে মানো নাই, লন্ডনকে মানছো, ইন্ডিয়াকে মানছো, লন্ডনকে মানছো, আমেরিকাকে মানছো, আমার কানুন তোমরা মানো নাই, আমার জমিনের মধ্যে তোমরা থাকছো, আমার আবহাওয়া, আমার অক্সিজেন নিয়ে তোমরা প্রতিপালিত হইছো, গাছপালা, ফল মূল আমি তোমাদেরকে দিছি, আমার নিয়ামত রাজি খেয়ে তোমরা বড় হইছো, সুঠাম হইছো, কিন্তু তোমরা মানছো ইসরায়েল, তোমরা মানছো ইন্ডিয়াকে, তোমরা আমার কোরআনকে মানো নাই। এটা আল্লাহ বলবেন। এগুলি আমাদের সামনে স্পষ্ট, এগুলি আল্লাহ কোনো লুকোচুরি করবেন না, স্পষ্ট এগুলি ভেঙে ভেঙে বলবেন। এজন্য আমরা তওবা করব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন যে তোমরা যখন দেখবে যে ফাসাদ এসে গেছে, পুরা দেশের শাসন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, তখন তোমরা শাসন ব্যবস্থা নিয়ে হইচই কম করো,
শাসন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। এই আফসোস করলে শাসন ব্যবস্থা কি ভালো হয়ে যাবে বলেন? ঘরে বসে আফসোস করলে ভালো হবে? অবশ্যই এটা প্রতিবাদ করতে হবে, অবশ্যই জিহাদ করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে তুমি আগে নিজেকে সংশোধন করো। হাদিসের মধ্যে আসছে যে তোমাদের রাষ্ট্রপ্রধান এটা অন্য কিছু না, এগুলি সব তোমাদের আমল। আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল বলেন যে কামা তাকুনুনা ইউআম্মারুকুম আলাইকুম, কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমন হইবে, তোমরা অধিকভাবে যদি বেশিরভাগ জনগণ যদি দিনদার হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আমি তোমাদের রাষ্ট্রপ্রধান আমি দিনদার বানাই। আর তোমরা যদি অধিক পরিমাণে বেদিন হয়ে যাও, বলেন আলেম কয়জন? শতকরা 2 জন পাওয়া যাওয়া কঠিন হয়ে যাবে। মুবাল্লিগ কয়জন? দিনদার পরহেজগার কয়জন? শতকরা 5 জন লোক পরহেজগার পাওয়া কঠিন হয়ে যাবে। দাড়িওয়ালা টুপিওয়ালা আবার দেখবেন অফিসে গিয়ে ঘুষ খাইতেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা আপনি দেখবেন চোখের গুনাহ করতেছে, অবৈধ খারাপ কাজে লিপ্ত। উপর দিয়ে অনেককে দিনদার দেখা যায়, প্রকৃতপক্ষে দিনদার পাওয়া খুব কঠিন। আল্লাহ রাসূল বলেন যে কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেরকম হইবে তোমাদের উপরে ওইরকম আমির আমি নিয়োজিত করে দেব। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইন্নামা আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল হলো তোমাদের রাষ্ট্রপ্রধান। তোমাদের আমল তোমাদের রাষ্ট্রপ্রধান। তোমাদের আমল ভালো, তোমাদের রাষ্ট্রপ্রধান ভালো। তোমাদের আমল খারাপ, তোমাদের রাষ্ট্রপ্রধান খারাপ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছে সমস্ত বাদশাদের অন্তর আমার হাতের মধ্যে। আল্লাহ বলেন সমস্ত বাদশাদের অন্তর আমার এই কুদরতি হাতের মধ্যে। যখন তোমরা দেখবে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা ফিতনা ফাসাদ নষ্ট হয়ে গেছে, তখন তোমাদের আমল হলো, আল্লাহর রাসূল বলেন যে তোমরা রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হও, ইস্তিগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো, তাহলে তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন আমি মুষলধারে বৃষ্টি দান করি। তোমাদের ফসল প্রয়োজন আমি ফসল দিয়ে দিব। তোমাদের ছেলে মেয়ে প্রয়োজন আমি ছেলে মেয়ে দান করি। একজন ব্যক্তি একবার আসছে যে হুজুর 17 বছর বিবাহ করছি, এখানে থাকতে পারে? প্রায় আসে, আমার খুব ভক্ত, ওই পরে আরো বেশি ভক্ত হয়ে গেছে। 17 বছর বিবাহ করছে, ছেলে মেয়ে হয় না। আমি তো কোনো তাবিজ তুম্বা করতেই জানি না, লিখতেও জানি না, ঝাড়ফুঁকও পারি না বেশি। মানুষ এমনি আসলে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিই। উনি আসছে, এইটাও দেয়নি। উনি আসার পরে আমি বলছি আপনি এই আয়াতে আল্লাহ বলছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তোমাদের মাল বাড়ায় দিবে আর সন্তান বাড়ায় দিবে যদি তোমরা ইস্তিগফার করো। আমি ওনাকে বলছি আপনি দৈনিক 400 বার 500 বার 600 বার ইস্তিগফার করতে থাকেন। আলহামদুলিল্লাহ আমাকে জানাইছে 17 বছর পর আল্লাহ তাআলা 3টা সন্তান দান করেছেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন তোমাদের রাষ্ট্রপ্রধান দেখবে খারাপ, তোমরা শুধু তার বদনাম করতে যেও না, শুধু তার বদনামে ব্যস্ত হয়েও না। তোমরা তার বিরুদ্ধে জিহাদ করতে হবে, স্লোগান সবই দিতে হবে, কিন্তু শুধু বদনাম করার মধ্যে সীমাবদ্ধ না থেকে তোমরা আমার আল্লাহ বললে আল্লাহর দিকে রুজু হও, ইস্তিগফার করো। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বলেন যে আমার হাতের মধ্যে সমস্ত বাদশাদের অন্তর, তোমরা যদি ইস্তিগফার করো, তোমরা যদি আমার দিকে রুজু হও, তাহলে ওই ফিতনাবাজ বাদশাগুলির অন্তরকে আমি খায়ের কল্যাণ দিয়ে ভরপুর করে দেব। এজন্য আমরা আমাদের নিজেরা আল্লাহমুখী হই, নিজেরা আল্লাহমুখী হয়ে আমরা ইস্তিগফার করতে থাকব। আমানত আমরা রক্ষা করব। এই ভোটের আমানত এটা আমরা নষ্ট করব না। যদি ভোট দেই, আপনার ভোটটা আপনার জায়গা মতো পড়তে হবে। আর ভোট যদি না দেন এটা ভিন্ন বিষয়, আপনার স্বাধীনতা আছে, কিন্তু ভোট দিলে আপনার আমানত আদায় করে একজন দিনদার পরেজগার আল্লাহওয়ালা লোকের কাছে আপনার ভোটটা যেন পড়ে। এছাড়া আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা চারোদিকে শুধু খারাপ অবস্থা শোনা যায়, কোনো বরকত নাই। এত বড় বড় ডক্টররা রাষ্ট্র পরিচালনা করতেছে,
যারা নোবেল পুরস্কার পাইছে তারপরও দেশের কোনো পরিবর্তন আসে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমাকে ভয় করবে, আমাকে ভয় করে নাফরমানি ছেড়ে দিবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন আমি তার সব কাজ, ব্যক্তিগত কাজ থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কাজ আমি সহজ করে দিব। আজকে আমাদের সব কাজ কঠিন হয়ে গেছে। অনেক থিসিস করছে, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করছে, কিন্তু দেশের মধ্যে শান্তি আসে নাই। আমাদের নদীগুলি আগেও শুকনা ছিল, ডক্টর সাহেবরা দেশ পরিচালনা করার পরে পানিতে মনে হয় সব ভরপুর হয়ে গেছে। হ্যাঁ, পানি এসে গেছে নাকি? যে না, অনেক বড় বড় ডক্টররা এখন দেশ পরিচালনা করে, নদী এখন তাদের কথা শুনতেছে, পানিয়ে ভরে গেছে, এরকম হয়েছে নাকি? ওনারা নদীকে একটু চিঠি দিতে পারলো না? নদীর কাছে একটা চিঠি লিখতো যে আমি অমুক ডক্টর, আমি নোবেল পুরস্কার পাইছি, আমি চিঠি পাঠাইলাম তোমার মধ্যে যেন পানি চলে আসে। নদী কি কথা শুনবে নাকি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নদী শুনছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসছে মিশরের নীল নদ শুকিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন কিছু করতে হবে না, কোনো মেয়েকে বলি দেওয়া যাবে না, কিছু করা লাগবে না, আমি একটা চিঠি নদীকে লিখতেছি, এই চিঠিটা নদীর মধ্যে নিক্ষেপ করি। চিঠিটা কোথায় লেখছে বলেন? চিঠিটা কার কাছে লেখছে বলেন? নদীর কাছে, কোনো মানুষের কাছে না। আমি যদি বলি এই ফ্যানের কাছে আমি চিঠি লিখবো, আপনি আমাকে পাগল বলবেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নদীর কাছে চিঠি লিখছেন। রাবী বর্ণনা করেন চিঠিটা খুলে দেখছে, এই চিঠির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখছেন, হে নদী, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, আমার চিঠিটা পাওয়ার পরে তোমার মধ্যে যেন পানি চলে আসে। আর তুমি যদি আল্লাহর হুকুম না মানো, তোমার সাথে আমার কোনো কথা নাই। রাবী বর্ণনা করেন এই চিঠিটা যিনি বহন করে নিছেন, উনি নদীর মধ্যে নিক্ষেপ করছেন। নিক্ষেপ করতে দেরি হয়েছে, পানি আসতে দেরি হয়নি। 1400 বছর চলে গেছে, নীল নদ আর শুকায় নাই, আজও পর্যন্ত নীল নদ প্রবাহিত হইতেছে। বলেন, নীল নদের পানি আসার জন্য ইন্ডিয়ার কাছে কি পানি ভিক্ষা চাইতে হয়েছে? জর্ডানের কাছে পানি ভিক্ষা চাইতে হয়েছে? কোন রাষ্ট্রের কাছে পানি ভিক্ষা চায় নাই, সরাসরি আল্লাহর কাছেই উনি বলছেন। আমরাও যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমাদের এই নদীর পানির জন্য আজকে 17 বছর 18 বছর পর্যন্ত ইন্ডিয়ার কাছে ভিক্ষা চাওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু আজকে 17 বছর ইন্ডিয়ার যারা গোলামি করছে, ইন্ডিয়ার পা যারা চাটছে, ইন্ডিয়ার পা চেটে যারা ওলামাদেরকে নির্যাতন করছে, যারা এই আমাদের সাধারণ মানুষদেরকে নির্যাতন করে, শোষণ করে, গুম খুন করছে, ইন্ডিয়ার কথায় ইন্ডিয়াকে যারা পূজা করছে, ইন্ডিয়া তাদেরকে এক ফোঁটা পানিও দেয়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কারো কাছে না চেয়ে সরাসরি চিঠি লিখছেন নদীর কাছে। তাহলে বলেন, রাষ্ট্র পরিচালনা ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য কঠিন ছিল না সহজ ছিল? এই সহজটা হওয়ার কারণ কি টেকনোলজি ছিল অনেক বেশি, না তাকওয়া ছিল? আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা ইন্ডিয়ারে ভয় করো না, লন্ডনে ভয় করো না, আমেরিকারে ভয় করো না, তোমরা আমাকে ভয় করো। আমাকে ভয় করে তোমরা কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করো। লাভ হবে কি? আল্লাহ এটা কিন্তু সবাইকে বলছে। আজকে আপনি হয়তো বলবেন, হুজুর নিজের পক্ষে দিয়ে তাফসীর করতেছে, এটা তো সবার জন্য, রাষ্ট্র প্রধানের জন্য, ফকিরের জন্য, রিকশাওয়ালার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, সবার জন্য এই তাফসীর। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি আমাকে ভয় করো, আমাকে ভয় করে তুমি নাফরমানি ছেড়ে দাও, কোরআন সুন্নাহের অনুসরণ করো। আমাকে ভয় করে তুমি ঘুষ ছাড়ো, আমাকে ভয় করে তুমি সুদ ছাড়ো, আমাকে ভয় করে তুমি জুলুম অত্যাচার ছাড়ো, আমাকে ভয় করে তুমি ভোট চুরি করা ছেড়ে দাও। তুমি সব আমাকে ভয় করে এই সমস্ত কাজ ছাড়ো, তাহলে লাভ কি হবে? আল্লাহ বলতেছেন, নগদ 2টা পুরস্কার আমি তোমাকে দান করলাম। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
নগদ ওই পুরস্কার। আল্লাহ বলতেছেন আমার বান্দারা যদি আমাকে ভয় করে, মখলুককে ভয় না করে, তাহলে প্রথম পুরস্কার হলো তাদের জীবনে যত সংকট, ব্যক্তিগত জীবনে অথবা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত সংকট আসবে, সব সংকট থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ নিজে করে দিব। 20 বছর চেষ্টা করছে আফগানকে তছনছ করে দিবে, আমেরিকা পাওয়ার। আমরা অনেকে, আমাদের সমাজের অনেক লোক আমেরিকারে খোদার মতোই মনে করে, যে আমেরিকা মানে খোদা, আমেরিকা খুশি থাকলে সব খুশি। অনেকে মনে করছিল ইন্ডিয়াই খোদা, নাউজুবিল্লাহ। ইন্ডিয়া খুশি থাকলেই আমার রাজত্ব থাকবো। রাজত্ব খুব থাকছে নাকি বলেন? আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করে ইন্ডিয়াতেই ফেলে দিয়েছে। এটাই আল্লাহ তাআলার সুন্নাত, যে যাকে খোদার মতো মনে করব তাকেই ওই জায়গায় নিয়ে ইজ্জত করব। আমার মনে হয় ওদিক থেকে তাদের লাশও মনে আসতে পারবে, জানি না, আল্লাহ আলাম। আমি বড় বড় কথা বলে ফেলাই। অনেকে দোকানে বসে বসে আমার গীবত করে যে হুজুরে এত বড় বড় কথা বলে, আমাদের নেতা কর্মীরাও তো হুজুরের কাছে আইছে, তা আমার আসলেই কি হয়েছে? আমি আসলেই কি এর জন্য আমি বিক্রি হয়ে যাবো? বিক্রি হওয়া কি আমাদের উচিত হবে বলেন? না, বন্ডটি পাইলেই দৌড় দিবেন আজকে আবার। বন্ডটি আর চা, বুড়া মিয়া দৌড়, লাফালাফি। আমি ড্রাইভার সবাই হাসে দিচ্ছি। এক বুড়া উঠতে পারে না, 70 বছরের কম হবে না, সেও লাঠি সহ লাফাইতেছে, লাঠি সহ সে লাফাইতেছে। অমুক ভাইয়ের চরিত্র অমুক তমুক কি কইতেছে। আল্লাহ মাফ করেন। আল্লাহ বলেন যে বান্দা তুমি আমাকে ভয় করো, সিসি ক্যামেরাকে ভয় করো না, কোন টেকনোলজিকে ভয় করো না, কোন ড্রোনকে ভয় করো না, কোন রাষ্ট্রকে ভয় করো না, আমাকে ভয় করো। সব ধরনের সংকট থেকে আমি তোমাকে নিজে বের হওয়ার রাস্তা করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সংকটে পড়ে গেছিলেন। সমস্ত মক্কাবাসী সবাই আসছে আজকে রাত্রে আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলবে। সব দারুল আরকামের মধ্যে পরামর্শ হয়েছে, প্রত্যেকটা যুবকের হাতে এক একটা করে তলোয়ার, বর্ষা, যত ধরনের অস্ত্র ওই সময়ের সবার হাতে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে সব কাফেররা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো আগেই জানাই দিয়েছেন যে তোমাকে আমি হত্যা করতে দিব না, তোমাকে আমি হেফাজত করব। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনছে যে দেখো এই লোকগুলি আমাকে হত্যা করতে আসছে, আমার ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে, এদের কিন্তু হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা সম্পদ আমার কাছে আমানত আছে। আমি যদি এগুলি আমানত রক্ষা না করে চলে যাই, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দেখেন, যারা আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, তাদের আমানত রক্ষার জন্য আল্লাহ রাসূল আলীকে নিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব আমানত নাম লিখে লিখে, নাম বলে বলে, এটা অমুকের আমানত, এটা অমুকের আমানত, আমি চলে যাওয়ার পরে তুমি সমস্ত কাফেরদের কাছে আমানতগুলি পৌঁছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আজকে হত্যা করবে, সবাই দাঁড়িয়ে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। আল্লাহ রাসূল থেকে বেশি কেউ আল্লাহকে ভয় করে না। আল্লাহ তো বলছেন যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছে, হে রাসূল এক মুষ্টি মাটি নেন। কোন ড্রোন বলে নাই, ড্রোন আসতেছে আপনাকে হেফাজত। ড্রোন বলছে নাকি? ওই সময় ড্রোন ছিল? কামান আসতেছে বা হাতি বাহিনী পাঠিয়ে দিতেছে বলছে এগুলি? আল্লাহ বলছেন কি এক মুষ্টি কিনা বালু নেন। আল্লাহ রাসূল এক মুষ্টি বালু দিচ্ছেন। আল্লাহ বলছেন নিক্ষেপ করে দেন। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে এক মুষ্টি বালু নিক্ষেপ করছে। আল্লাহ কাফেরদের চোখের মধ্যে তীরের মতো নিয়ে বালুগুলি ঢুকিয়ে দিয়েছে। কাফেররা এইভাবে চলতেছে। আল্লাহ রাসূল সবার সামনে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে গাড়ি সুরের মধ্যে চলে গেছেন। কেউ আল্লাহ রাসূলকে দেখতেই পায় নাই। আল্লাহ বলেন ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। হে রাসূল, আমি আপনাকে বলছি এক মুষ্টি বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করতে। আপনি তো নিক্ষেপ করছেন, আপনি তো মনে করতেছেন আপনার হাত দিয়ে নিক্ষেপ করছেন। আল্লাহ বলেন হে রাসূল, আসলে আপনি নিক্ষেপ করেন নাই, বরঞ্চ এই বালিগুলি আমি আরশে আজিম থেকে চোখের মধ্যে কাফেরদের থেকে আমি নিক্ষেপ করেছি। বলেন আল্লাহ রাসূলকে কে বাঁচাইলেন? চলে গেলেন গারে সুরের মধ্যে আত্মগোপন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতেছে যে ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পাও দেখা যাইতেছে, ওরা তো উঠে আসছে। আমি আবু বকরের 1000 বার যদি হত্যা করে কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি হত্যা করে তাহলে তো ইসলাম মিটে যাবে। আল্লাহ রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা فأنزل الله سكينته عليه
وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا আল্লাহ রাসূল যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এগুলি বলতেছে, সান্ত্বনা দিচ্ছে, আবু বকর লা তাহজান, কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আমার বুঝে আসে না, আপনারা রাগ করে ফেলবেন এখন যখন দেখি যে আমাদের ভাইয়েরা কেউ গিয়ে ফাসিকের সাথে জোট করে, কেউ গিয়ে মুনাফিকের সাথে জোট করে। আমার বুঝে আসে না, যদি হক্কানি ওলামা মাশায়েখ যারা চিন্তা চেতনা আদর্শিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করে, তারা যদি জোট করত, বলেন আল্লাহ তাআলা কি তাদের সাহায্য করত না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা। আল্লাহ বলেন যে আবু বকর দেখতেছে কাফেরদের পা, এমনকি এক কাফের ওই গুহার এরকম ছিদ্র পথ যে আছে এখানে বসে আল্লাহ রাসূল আবু বকরের দিকে তাকাইয়া ওদিকে তাকাইয়া প্রস্রাব করতেছে বৈশা। আল্লাহ রাসূল আবু বকর তার সব দেখে ফেলতেছে, কিন্তু ওই কাফের তারা আল্লাহ রাসূলকে দেখতে পাইতেছে। আল্লাহ বলেন ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا। আল্লাহ বলেন আবু বকর আর আমার রাসূল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কাফেরদেরকে দেখতেছে, কাফেররা বৈশা ওদিকে লজ্জাস্থান খুলে পেশাব করতেছে, তাদের পেশাব এদিকে ঢুকে যাইতেছে, কিন্তু তারা আল্লাহর রাসূলকে দেখতেছে না। কারণ কি? আল্লাহ বলেন ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা, আমার রাসূল আমাকে ভয় করে, আবু বকর আমাকে ভয় করে, আমার দায়িত্ব হয়ে গেছে তাদেরকে সাহায্য করা। এজন্য আমি এমন ফেরেশতা, নূরের ফেরেশতা যাদেরকে দেখা যায় না, ওই ফেরেশতার মাধ্যমে আমি আমার রাসূলকে ঢেকে রাখছি। ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন বান্দা তোমরা হীনমন্যতায় ভুগো না, মুনাফিকের সাথেও জোট করো না, ফাসিকের সাথেও জোট করো না, কারো দিকে যাও না, নিজেরা নিজের পায়ে দাঁড়াও। আমি ওয়াদা করতেছি আমি ইসলামের ঝান্ডাকে বুলন্দ করব, কাফেরদের ঝান্ডা আমি নিচু করে দেব, ইসলামের ঝান্ডাকে আমি বুলন্দ করব। কিন্তু আমরা স্থির থাকতে পারি না, কবি এধার কবি ওধার, কবি এধার কবি ওধার। তখন আমাদের জনগণের আর আস্থা আমাদের উপরে থাকে না। যখন দেখে কখনো আওয়ামী লীগ, কখনো অমুক লীগ, কখনো অমুক দল, কখনো আওয়ামী লীগ, কখনো অমুক পার্টি, অমুক পার্টি, এদিকেই আমাদের দৌড়াদৌড়ি, আমাদের কোনো স্থিরতা নাই। তখন জনগণের অন্তর থেকে আমাদের উপর আস্থা চলে গেছে। না রাগ করলেন আমার কথায়? বলেন। বারবার আপনি নিজের বিবেককে আপনি প্রশ্ন করবেন, এটা আপনি নিজেকে বিবেককে প্রশ্ন করবেন। আজকে যদি আমাদের ওলামা মাশায়েখগণ এদিক সেদিক না গিয়ে সব ইসলামী দল, হক্কানি মাশায়েখ, কওমি অঙ্গনের, তারা যদি এক প্ল্যাটফর্মে এসে যাইতো, তারা যদি একটা সিটও না পাইতো, তারপরেও তার কামিয়াব। কিন্তু আজকে যদি ফাসিকের সাথে, কাফেরের সাথে, মুনাফিকের সাথে জোট করে 100টা সিটও পাওয়া যায়, তবুও আমি বলবো তারা না কাম। অনেকে রাগ করে ফেলছে, আমি কি করব বলেন? রাগ করে আমাকে অভিশাপ দিতে পারবেন, কিন্তু আপনি বাস্তবতা আপনি তালাশ করে দেখবেন আমরা কোথায় যে আমরা চিন্তা চেতনা আদর্শিক লাইনে যদি মিল না থাকে, ওই জোট না, ওই জোট করলেও কিছুদিন পরে বিভক্তি এসেই যায়। আপনি অতীত থেকে দেখে আসেন, মুসলমানের জোট হতে হবে নিজের চিন্তা চেতনা আদর্শিক লাইনে মিল যেখানে, সেখানে জোট হইতে হবে। এজন্য আমরা আল্লাহর জন্য আল্লাহকে ভয় করব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, যদি আমরা আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনা করি, নিজের ব্যক্তি জীবনকে পরিচালনা করি, আল্লাহ শুধু আমার জন্য না, আপনার জন্য না, পুরা দেশের জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের সব দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
আল্লাহ বলেন, আমার বান্দারা গ্রামবাসী হও আর শহরবাসী হও, আমার বান্দা তোমরা যদি আমাকে ভয় করো, আমাকে ভয় করে যদি তোমরা নাফরমানি ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, বান্দা জেনে রাখো আসমান এবং জমিনের বরকতের সব দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইছে। সাহাবায়ে কেরাম এমন একটা বর্তন নিয়ে আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার দিকে তাকাই আমরা, একটু বর্তনে কয় মণ পানি আছে বলেন? হ্যাঁ, 1 পা পানি হইতে পারে, বেশিতে বেশি 1 পোয়া পানি, 100 গ্রাম পানি নিয়ে আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, একটু পানি আছে। আমরা শত শত সাহাবা পানির পিপাসায় ছটফট করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? আমরা তো পিপাসায় মারা যাব। আল্লাহ রাসূল বলেন, ওই পানিটাই নিয়ে আসো। আল্লাহ রাসূলের সামনে এই পানি নিয়ে আসছে। আল্লাহ রাসূল আপন আপন এই বরকতের এই আঙ্গুলটা একটু এভাবে ঢুকিয়ে দিয়েছেন, আর এই পানিটা ঝর্ণার মতো উপর দিয়ে উঠে আসে। সবাই সবার বর্তন ভরে ফেলছে, সব বর্তন ভরে ফেলছে, পানি শেষ হয় না। যার যত বর্তন, গোসলের পানি, খাওয়ার পানি, পান করার পানি, ইস্তেঞ্জার পানি সব নিয়ে নিছে। তারপরে পানি বন্ধ হয় না। বলেন এটার নাম কি? বরকত। এজন্য আমরা বরকতের চেষ্টা করব। আমরা তো হরকত দিয়ে চাই সব আদায় করে ফেলতে, হরকত দিয়ে চাই সব করে ফেলতে। আমাদের বরকতের কোনো চিহ্নই নাই এখন। শুধু আমরা এখন বিভিন্ন কৌশল। কিন্তু আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কৌশলের দিকে চিন্তা করেন না। যা বলছেন, যেটা কোরআন, যেটা সুন্নাহ। কাফেররা এসে বলছে যে, আপনি কিছু আমাদের দিন মানেন, কিছু আপনার দিন আমরা মানি। এরকম ভাবে বাটাবাটি করে আমরা একটু কৌশল করে চলি। আল্লাহ রাসূল বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার কাছে তোমার দিন, আমার কাছে আমার দিন। বাটাবাটির কোনো প্রয়োজন নাই। এরকম কিছু তোমার দিন মানবো, কিছু আমার দিন, এই বাটাবাটি আল্লাহ রাসূল স্বীকার করেছেন। এজন্য আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করে আমরা গুনাহ ছাড়বো, নাফরমানি ছাড়বো। লাভ কি হবে? আল্লাহ অন্য জায়গায় বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, বান্দা, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কাজে তুমি আমাকে ভয় করো, তাহলে কি লাভ হবে? তোমার জীবনে যে অগণিত গুনাহ, এই গুনাহগুলির আর হিসাব আমি নেব না, আমি সব মাফ করে দেব। তোমাকে আমি সাহায্য নিজের পক্ষ থেকে করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ধাইয়া আসতেছে, পানির মতো আগ্নেয়গিরি চলে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন টেকনোলজির ব্যবস্থা করে নাই। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা একজন যুবক সাহাবী, অল্প বয়সের সাহাবী, যে একজন যুবক বেঁচে বসে আছে, একেবারে নুরানি চেহারা। আমার কাছে এই মাদ্রাসার বা এই যে তবলিগের সাথী বা হক্কানি পীর মাশায়েখের মুরিদ, ওনারা যে এই নুরানি চেহারা দেখলে আমার কাছে যেন মনে হয় 1400 বছর পিছনে চলে গেছি, যেন সাহাবীদেরকে দেখতেছি, যেন মনে হচ্ছে মুআয ইবনে জবল বসে আছে, যেন মনে হইতেছে আবু হুরায়রা বসে আছে, এরকম মনে হয়। ওনারা তো এরকমই চেহারার ছিল, এরকমই দাড়ি ছিল, এরকমই টুপি, এরকমই পাগড়ি, এরকম চুল ওনাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সের সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাঠি দিছে যে, তামিম দারি, তুমি একটা কাজ করো, ওই যে আগ্নেয়গিরি পাহাড় থেকে, আমরা ওই পাহাড়ের সামনে যাই, মদিনায় গেলে এখনো দেখা যায় একেবারে কালো কুটকুটে পাহাড়, পুরে ছাই হওয়া। এই পাহাড় থেকে আগ্নেয়গিরি ধেয়ে আসতেছিল, মদিনা তছনছ করে ফেলবে। বলেন, কোন টেকনোলজি দিয়ে আগ্নেয়গিরি বন্ধ করা যায়? হযরত তামিম দারির হাতে লাঠিটা উঠাইয়া দিয়ে বলছে, যাও, পিটাইয়া এই আগুনকে পিটাইয়া যেই গর্ত থেকে আসছে ওই গর্তের মধ্যে পৌঁছে দাও। হযরত তামিম দারি বলছে, হযরত, এটা তো আমার কাজ না, হুজুর, আমি তো এটা পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আরে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আসলে আল্লাহর কাছে যা বলার কে বলতেছে? ওমর বলতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাইনে দাঁড়িয়ে আছেন, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে, তুমি আগুনের মধ্যে আঘাত করো। হযরত তামিম দারি দূরের থেকে আগুনের মধ্যে একটা বড় বাঁশ দিয়ে আঘাত করে বলছে, আগুন, যেখান থেকে আসছো ওখানে ফিরে যাও। হাদিসের মধ্যে আছে, সাথে সাথে সে আগুনটা থেমে গিয়ে পিছনে ব্রেক করা শুরু করছে। আবার সেই আগ্নেয়গিরি ওই আপন গর্তে চলে গেছে। বলেন, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র হেফাজত কঠিন হয়েছে না সহজ হয়েছে? এটা কি টেকনোলজির দ্বারা হয়েছে না তাকওয়ার দ্বারা হয়েছে? আমাদের আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আমরা ভয় করি, সব আসান হবে, সহজ হবে। এখন ভূমিকম্পের অনেক ভয়, অনেক ভাইরা রাত্রে ঘুমানোর সময়
অনেক কালিমা পয়রা অনেক কিছু পরে আলহামদুলিল্লাহ, এটাও তো একটা ভালো আলামত। আগে তো কালিমা পড়তো না, মোবাইল চাইতে চাইতে সিনেমা দেখতে দেখতে ঘুমায় যেত। এখন সেটা না করে অন্তত কালিমাটা তো পরে, এটা শুকরিয়া। আল্লাহ তাআলা একটা বড় ধাক্কা দিয়ে কিছু ভাইয়ের অন্তরে ভয় দেখাইছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যেও বলছেন যে যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন জলে স্থলে যত বিপদ তোমাদের উপরে আসে এগুলি সব তোমাদের হাতের কামাই। এগুলি আমি কেন দেই? তোমরা যেন তওবা করে আমার কাছে ফিরে আসো। এখন ভাইয়েরা কালিমা পড়ে ঘুমায় যে না জানি রাত্রেবেলা ভূমিকম্প হয় আর আমার উপরে ঘর ভেঙে ঘরটাই আমার কবর হয়ে যায়, ঘর হয়তো আমার কবর হয়ে যাবে, এই ভয়ে কালিমাটা অন্তত পড়তেছে। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এরকম ভূমিকম্প আসছে, থরথর করে মদিনা কাঁপতেছে, যেন আর থামবে না, ঘর বাড়ি ফেলে দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে একজন খলিফার কথা আমরা বয়ান করতেছি, আরো অন্যান্য খলিফা খোলাফায়ে রাশিদিন, ওনাদের জীবন তো এরকমই সবার বরকতে ভরপুর। উনি এই জমিনের উপরে, মদিনার জমিনের উপরে পা দিয়ে জোরে আঘাত করে বলছে, হে জমিন, তোমার উপরে কি ওমর ইনসাফ কায়েম করে নাই? যখন পায়ে আঘাত দিয়ে এই কথাটা বলছে, তোমার উপরে কি জমিন, হে জমিন, ওমর ইনসাফ কায়েম করে নাই, এই আঘাত করার সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে। আমাদের দেশের সব রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, এমপি সবগুলি নিয়ে আইনা দাঁড়া করা, আর ভূমিকম্পের সময় তাদের সবাইরে বলেন পুলিশের মতো সেলুট দিয়ে একটা পায়ে আঘাত করবে জমিনের মধ্যে, ভূমিকম্প কমবে না বাড়বে? বলেন। আমার মনে হয় আরো বেড়ে যাবে, আমার মনে হয় এদের আঘাতে আরো ভূমিকম্প বেড়ে যাবে। না রাগ করতেছেন? বলেন। ভূমিকম্প আরো বেড়ে যাবে যে তুই মালন, সুদখোরের মহাজন, তোর পায়ের আঘাতে আমার জমিন এটা থেমে যাবে, এটা তো আল্লাহ আরো তার উপরে তো এমনি লানত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পায়ে আঘাত করে উনি যখন বলছে, হে জমিন, তোমার উপরে কি আমি ইনসাফ কায়েম করি নাই, আল্লাহ তাআলা সেই জমিনকে, ভূমিকম্পকে আল্লাহ তাআলা থামাই দিয়েছেন। এজন্য আমরা আল্লাহকে ভয় করি। এজন্য ভোট দেওয়ার সময় কাকে ভয় করব? বলেন। ভোট দেওয়ার সময় আমরা আমানতকে আমরা সামনে রাখবো। আপনি ওখানে যান, আপনি ভিতরে যান, যে আপনি ওই লোকটাকে ভোট দেন যে লোকটা আল্লাহকে মানে, যে লোকটার আকীদা শুদ্ধ, যে লোকটা কোনোদিন সাহাবাদের সমালোচনা করে নাই, করবে না, যে লোকটা ইসমত আম্বিয়া, নবীদের কোনো দোষ বয়ান করে না, নবীদের দোষ চর্চা করে না, ওই লোকটাকে, ওই শুদ্ধ আকীদার লোকটাকে আপনি ভোট দেন, ইনশাআল্লাহ আপনি নাজাত পাবেন। হইতে পারে এই ভোটের উসিলে আল্লাহ আপনাকে নাজাত দান করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যা শুনলাম, যা বললাম, এর উপরে আমল করার তৌফিক দান করেন। কোন দলের উপরে প্রভাবগ্রস্ত হয়ে আমি এই কথা বলি নাই, কোন দলের আমি কর্মীও না, কোন দলের লোক ধরে আমার কাছে আসেও না, এরা আসে না আমার কাছে, কেউ এই কেলিগা জানি, আসলেও খুব অনেক করে আসে, আমি আসলেও ওনাদেরকে এগুলিই বলি, তওবা করার কথা বলি, ইস্তেগফার করার কথা বলি, দাড়ি রাখার কথা বলি, টাকনোর উপরে কাপড় উঠে পরে ঢুকতে বলি, এগুলি আমি বলে দেই। আমি আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম যদি কেউ আসে তাকে খুব ইজ্জতের সাথে আমি রুমের মধ্যে বসাই, খুব ইজ্জত করি। আলহামদুলিল্লাহ আমরা সবাই এগুলি শুধু আল্লাহর জন্যই আমরা বলছি, শুনছি, আমরা আল্লাহকে ভয় করে সব কাজ করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, সব বিষয়ে আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করা তৌফিক দান করেন। আল্লাহ খেয়ানতের গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা চোখের গুনাহ, জবানের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মাহফিলে যারা বসে আছি, আল্লাহ আমাদের সবার দিলের নেক মাকাসিদ পুরা করতে দেন। আল্লাহ আমাদের সবার হেদায়েতের ফয়সালা করেন। এত কষ্ট করে আল্লাহ ওনারা উপস্থিত হয়েছে, কোনো দাওয়াত নাই, ছাত্ররাও মাদ্রাসায় নাই, আরো 2 দিন পরে মাদ্রাসা খোলা, নিশ্চিত এটা আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠাইছে। আর না হলে কোনো দাওয়াত নাই, ছাত্ররাও নাই, কিভাবে আপনারা আসলেন? নিশ্চয়ই আল্লাহ তাআলার ফজল ও করম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদের উপর রহম ফরমান, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম করেন। আল্লাহ তাআলা রোহিঙ্গা মুসলমানদের উপর রহম ফরমান, কাশ্মীরের মুসলমানদের উপর রহম ফরমান, ইরানের মুসলমানদের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা আমাদের দেশের এই জমিনের উপরে ইসলামী হুকুমত বাস্তবায়ন করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।